টু রেপের মামলা। অভিযোগ, মেয়েটা বাদী বলেছেন সকালে উনি ওই ছেলেটার সাথে ওর প্রেম, বিশ্ববিদ্যালয়ে পড়ে দুইজনই। ছেলেটা মেসে গেছে, সেখানে নাস্তা খেয়েছে, তারপরে দুপুরে একসাথে সিনেমা দেখেছে, পার্কে যেয়ে মেয়েটা হাত ধরছে। সুতরাং দিস ইজ অ্যাটেম্পট টু রেপ। তখন কাজী শাহাদাত সাহেব এফআইআরটা পড়লেন, পড়ে বলছেন, মাই লর্ড, আমার টাকায় নাস্তা খাইলো, আমার টাকায় সিনেমা দেখলো, আমার টাকায় লাঞ্চ খাইলো, আমার টাকায় বাদাম খাইলো, আমি একটু হাত ধরতে গেছি, মাইলর্ড অ্যাটেম্পট টু রেপ হয়ে গেল। মাইলর্ড রেপ জীবনে কখনো করেছেন না চেষ্টা করছেন? বলে উনি যখন এরকম সাবমিশন দিচ্ছেন, কি বলেন বলে কি চান বলে মাইলর্ড বেল চাই। কোর্ট তাড়াতাড়ি বেল দিয়ে দিলেন। যে রেপে 9 কয়ের যে মামলা, এই মামলাগুলো আপনার এই রিসার্চে না আসলেও বিকল্প রিসার্চ হওয়া দরকার। 9 কয়ের মামলায় কতগুলো মামলা প্রেমের থেকে উৎসারিত, সেই জায়গাটা একটা রিসার্চ হওয়া দরকার। কত পার্সেন্ট সেইগুলো যদি প্রেমের থেকে উৎসারিত কোনো মামলা হয়, সেই মামলা কিভাবে অ্যাড্রেস করা যাবে সেটা আপনাদের চিন্তা করতে হবে। আপনি বিয়ে করলেন, আপনার ভালো লাগলো না, আপনি নারী হিসেবে সেই বিয়ের থেকে বের হয়ে আসার পথ তৈরি করে রেখেছেন কাবিননামার 18 নম্বর কলামে, যেটা ধর্মীয়ভাবে শরিয়া ল অনুসারে আপনার ডিভোর্সের পথটা যতটা কঠিন ছিল, 1961 সালের আইনের আওতায় এসে সেই কঠিন পথটাকে সহজ একটু করে দেওয়া হলো কি 18 ক। তাহলে আপনি বিয়ে করে একসাথে থাকতে পারতেছেন না, আপনি বের হয়ে আসতে পারেন, বা হাজবেন্ডের যে আনলিমিটেড পাওয়ার আছে উনিও বের হয়ে যেতে পারেন। তাহলে প্রেমের ক্ষেত্রে আপনি একবার প্রেমে জড়ায় গেলে আপনার বের হওয়ার পথ থাকছে না। একবার কারোর সাথে প্রেম করলে হয় তার সাথে আপনার সংসার করতে হবে, আর না হলে যে আইনের কাঠামো তৈরি করা হয়েছে সেই আইনের কাঠামোয় আপনার জন্য আরেকটা শ্বশুর বাড়ি নির্ধারণ করা আছে, সেটা হলো কারাগার। এই জায়গাগুলো সোশ্যাল কন্টেক্সট গুলো আপনাদের বিবেচনায় নিয়ে 9 ক 9(1) একটা রিসার্চ করা প্রয়োজন। আপনি 11 গতে মামলা হচ্ছে, মামলা 11 গতে অনেক কম হচ্ছে, যা ঘটনা ঘটে রাইটলি আমাদের অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন তার থেকে অনেক কম হয়। সোশ্যাল স্টিগমা নিতে চান না, হয়রানি নিতে চান না, পয়সা খরচ হবে সেটা ভাবেন না। অ্যাট দি সেম টাইম ভাবেন তো একবার, আমরা যারা আইনে প্র্যাকটিস করেছি, আদালতে দেখেছি, ডিভোর্সের নোটিশ চলে গেছে, সেইটাকে সাপ্রেস করে হাজবেন্ড, দেবর, ননদ, ননদের হাজবেন্ড, শ্বশুর, শাশুড়ি সবার বিরুদ্ধে মামলা করছেন। মামলা করার পরে সেই মামলাগুলোই কি হচ্ছে, সবাই মিলে জামিন নিতে হচ্ছে। কারণ আমাদের আইনে বলা হচ্ছে জামিন নেওয়ার আগ পর্যন্ত সে অন্য কোনো ফোরাম, অন্য কোনো অ্যাভিনিউ এক্সপ্লোর করতে পারবে না। এরপরে হাজবেন্ড বা অন্য কেউ এসে হয়তো 561 একটা ক্রসমেন্ট করে বা রিভিশন করে একটা স্টে নিয়ে পড়ে আছেন, সেটা নিষ্পত্তি হচ্ছে না। ফলে একটা মামলার থেকে শাখা প্রশাখা গজাচ্ছে, যে শাখা প্রশাখা আমার মামলার সংখ্যা বাড়াচ্ছে। এই জায়গাগুলো আমাদেরকে আরো ইন ডেপথ স্টাডি করা প্রয়োজন। আপনারা দেখেন আমাদের কনফ্লিক্টের জায়গাটা কোথায়। আমার একটা পর্নোগ্রাফি ল আছে, আপনি রেপ করে ছবি তুলে যখন এটা আপলোড করে দিচ্ছেন, এটা যখন আপলোড করে দিচ্ছেন, তখন এটা কিন্তু এই আইনের থেকে চলে যাচ্ছে আবার পর্নোগ্রাফি লতে। এই যে কনফ্লিক্টিং সিচুয়েশন, সবাই কথায় কথায় নতুন ল চাই, এই নতুন ল আরো কমপ্লেক্স সিচুয়েশন তৈরি করছে। এই নতুন ল এদেরকে, এই আসামিদেরকে, এই অপরাধীদেরকে আরো বেশি স্টে নেওয়ার সুযোগ করে দিচ্ছে। আমার পেনাল কোডের মধ্যেই যদি সবকিছু যোগ্য উপযোগী করে ফেলতে পারতাম, না অথবা নারী শিশু নির্যাতন আইনের মধ্যেই যদি একটা চ্যাপ্টার আমি পর্নোগ্রাফি হিসেবে দিয়ে দিতে পারতাম, তাহলে আমার রেপের সাথে পর্নোগ্রাফির
ওই সেকশনটাকে একসাথে চার্জ গঠন করে একটা ট্রাইব্যুনাল আমি নিষ্পত্তি করতে পারি। আমি সেইটা না করে আমার ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর জন্য আমি এটা করলাম। এই জায়গাগুলো আমাদের ভেবে দেখার প্রয়োজন রয়েছে।